হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি দেরাদুনে, তবে এখন আমরা রয়েছি হরিদ্বারে। আমরা একটু পরেই বেরোবো এখান থেকে। আর আজকে তো আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ভোর 6টার সময়, কারণ আমি মাথায় শ্যাম্পু করব আর এখান থেকেই করে যাবো একবারে। ওখানে কি কতটা কি ঠান্ডা পাবো এখনই তো বুঝতে পারছি না, সেই কারণে। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ সালোয়ার পরলে পরে আমার একটুখানি রেডি হতে টাইম লাগে, আর যদি আমি জিন্স টপ পরি তাহলে আমার একটু কম টাইম লাগে। তবে আমার ঘুম থেকে উঠতে তো লেট হয়ে যায়, সেই জন্যই রেডি হতে বেশি টাইম লাগে। এই জন্য আগের দিন রাতে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছি যে আমাকে 6টাতে উঠতেই হবে ঘুম থেকে। আর আমি তো এবার একটা বড় সড়ো ব্লান্ডার করে ফেলেছি। আমি তো কোনো মেকআপ নিয়ে যাইনি, মানে কোনো ফাউন্ডেশন। এই পুরো টুরটাতে আমি একটা কনসিলার প্যালেট দিয়ে কাজ চালিয়েছি। আর যেটা বড় ব্লান্ডার করেছি সেটা হচ্ছে ওই বিউটি ব্লান্ডারটা নিয়ে যেতেই ভুলে গেছি। পুরো মেকআপ আমি মানে যেইটুকু করেছি পুরোটাই হাত দিয়ে করেছি। আর এই দিনের গেট এরিয়া তো আমি পোস্ট করে দিয়েছি, যদি তোমরা কেউ দেখে না থাকো এখন অবধি, আমি রিলেটেড ভিডিও সেকশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এনিওয়ে, আমরা তো বেরিয়ে পড়েছি। আর এই দিনের ব্রেকফাস্টে তো অনেক কিছু ছিল, তার মধ্যে আমি নিয়েছিলাম স্যান্ডউইচ, কারণ ওটা খেলে পরে না অনেকক্ষণ পেটটা ভরা থাকছে, সেই জন্য। আর আমরা এখন যাচ্ছি বেরিয়ে, একদম সামনে ছিল সত্যনারায়ণ মন্দির, সেইখানে। এই তো আমরা চলে এসেছি। আর এসেই আমি কি দেখলাম দেখো, সবাই তো মন্দিরের ভেতরে পুজো দিচ্ছে, আর উনি গিয়ে প্রসাদটা নিয়ে চলে এলেন আর বসে বসে এখন খাচ্ছে। আরেকজন তো গাছের উপরেই উঠে গেছেন। আর আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি, খুব ভয়ে ভয়ে ভাবছিলাম যদি হাত থেকে ছো মেরে আমার ফোনটাই নিয়ে চলে যায়। ওকে, এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে সহস্রধারা দেখতে, আর সেটা দেখতে যাব আমরা এখন রোপওয়ে। আর এই রোপওয়েটা না আমার বেশ ভালো লেগেছে, কারণ পুরোটাই কাছের, পুরো চারদিকটা দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে যাই, না তো এখানে 3টে করে সেট আছে রোপওয়ে, একবার যদি বেরিয়ে যায় আবার আমাদের ওয়েট করতে হবে। বাট আমরা ঢুকে কোনো লোকজনই সেরকম দেখতে পাচ্ছি না এখানে। এবার দেখলাম না, উপরে উঠে যেতে হবে। আর এই উপরে ওঠার নাম শুনলে আমার জাস্ট কান্না আসছিল, কেন এত সিঁড়ি, সিঁড়ি ভাঙতে ভাঙতেই যেন শেষ হয়ে যাচ্ছি। পায়ের অবস্থা পুরো বেহাল। এ বাবা, ঠিক যেটা ভাবলাম ঠিক সেটাই হলো। আমরা এলাম আর রোপওয়ে দিনটা বেরিয়ে গেল। ওকে, একটু ওয়েট করি। চলো, এবার তো চলে এসছে, তবে বেশিক্ষণ টাইম লাগলো না জানো, খুব তাড়াতাড়ি এসে গেছে। বাট এটা উঠবে এত সাংঘাতিকভাবে, একদম সোজা, জানো তো, আর একটু জার্কিংও হচ্ছিল হালকা।
পেরেছি, বাট উঠে যেই দৃশ্যটা আমি দেখলাম আমি জাস্ট মুগ্ধ। এত সুন্দর একটা জায়গা হতে পারে, কত কালারিং এখানে ফুল, কত ধরনের, কোনো কালার মনে বাদ নেই যে সেই কালারের ফুল এখানে নেই। এত সুন্দর লাগছিল, মনে তো হচ্ছিল কোথায় যেন একটা চলে এসেছি, এত সুন্দর। চলো এবার ভিউ পয়েন্ট আছে এখানে একটা শুনলাম, তো সেই দিকটাই যাওয়া যাক। প্রচুর ফটো তুলবো আজকে। জায়গাটা চিনতে পারছো? বলো তো কোন মুভি এখানে শ্যুট হয়েছিল? মনে হয় এখানে হয়তো শ্যুটটা হয়নি, ঠিক ওই রকম একটা জিনিস এখানে রেখেছে। তোমরা কমেন্ট করে জানাও। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কি সুন্দর লাগছে না বলো ব্যাকের ভিউটা। আমরা কিন্তু এখানে প্রচুর ফটোস ক্লিক করেছি আর একটা রিলসও করেছি, এটা ট্রেন্ডিং সং, আর সেগুলো তোমরা আমার দেখতে পাবে ইনস্টাগ্রাম পেজে। দাঁড়াও আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিচ্ছি, ওখানে ওয়েট আর একটাও জিনিস দেখাই চলো তোমাদের। এই দেখো কি সুন্দর না ঝর্ণাটা, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে। আমি তো ভীষণ খুশি, আমার পাগলামো দেখে হয়তো বুঝতে পারছো। এখানেও যেন আমি একটা ভালো রিলস বানিয়েছি, বাট দেখো আমার স্ক্রিনের মধ্যে এসে কিরকম একটা বাজে করে দিল, আর আমার সাথে সাথে বেঁচে গেল। চলো এরপর আমরা আর একটা ভালো জিনিস দেখতে যাবো। এখন আবার উপর করে নিচে নামা যাক। বিচটা দেখো শুধু কতটা গভীর, দেখে কিন্তু বেশ ভয়ও লাগছিল, বাট আবার খুব মজাও আসছিল।
পড়েছি, এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তবে আমরা নেমে রোপওয়ে থেকে এই ঠিক নিচটাতে একটা ম্যাগির দোকান ছিল, সেখান থেকে আমি আর আবি শেয়ার করে একটু ম্যাগি খেয়েছিলাম। আর সেই ম্যাগিটা কিন্তু আমাদের দুজনেরই মুখে লেগে থাকার মতন। মানে ওই টাইমটাতে খিদে পাচ্ছিল হালকা হালকা, আমরা দুজনেই আলোচনা করছিলাম এই ম্যাগিটার মতন আর কোথাও ম্যাগি পেলাম না। একদম সিম্পলভাবে আমরা যেভাবে করি ওরকমই করে দিয়েছিল, আর গরম গরম খিদের পেটে বেশ ভালো লাগছিল। আর তারপর গাড়িতে উঠে তো টুকটাক চিপস, চকলেট, বিস্কিট সবই খেয়েছি, বাট সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। চলো, চলে এসেছি আমরা। এতগুলো জুতো দেখে ভয় পেও না, কিন্তু এই জুতোগুলো ওখানে রেন্টে দিচ্ছিল। আসলে যে জায়গাটা আমরা এখন যাব, এই জায়গাটাতে প্লাস্টিকের জুতো না পরে গেলে পরে মুশকিল আছে, মানে জলের জায়গা, তো জলের জায়গায় তো জুতো ভিজে যাবে, সেই জন্য এখান থেকে রেন্টে জুতোগুলো আমাদের নিতে হচ্ছে। তো সবাই নিয়ে নি, কয়েকজন নিয়েছি। আসলে আমরা এসেছি গুচুপানি রাভার্স কেভে। চলো, যারা এখনো জায়গাটা দেখোনি তারা তো বুঝতে পারছো না, তবে আমরাও প্রথমে বুঝতে পারিনি কি আছে ওখানে। গিয়ে তো দেখলাম দারুণ জায়গা। চলো চলো তোমাদেরও দেখাই। আমার তো ফার্স্টে মুখটা দেখেই ভয় লাগছিল কি আছে ভিতরে, তারপর ভাবলাম কিছু ইন্টারেস্টিং কিছুই আছে হয়তো। দাঁড়াও, যাওয়ার আগে বাইরেটা চোখে পড়লো, কি সুন্দর লাগছে। দিন ভেতরে ঢুকবার আগে মনে হলো এরকমই একটা ইন্টারেস্টিং জিনিস ওয়েট করছে হয়তো আমার জন্য। এই দেখো, বলছিলাম না একটা ভালো জিনিস ওয়েট করছে। কি ঠান্ডা জল জানো, এটা দারুণ মজা লাগছিল কিন্তু। আর এই ছোট ছোট নুড়িগুলোতে প্রচন্ড পাও কিন্তু স্লিপ পাচ্ছিল। তবে ভাবছো তো এত সুন্দর জায়গা আমার মুখটা এরকম কেন? এই যে ভেতরে ঢোকবার আগে আমার সাথে ঝামেলা করেছে, তারপর আবার আমাকে ধরতেও এসছে। কি বলবো আর বলো, আর কি রাগ করে থাকা যায়? আর এখানে ঢুকে কি হয়েছে জানো, অনেকটা যাওয়ার পরে কতগুলো একটু আর কি অল্প বয়সী ছেলে মেয়েরা একসাথে এসছে বন্ধুরা মিলে, হঠাৎ বলে উঠেছে সাপ সাপ সাপ। আর আমরা কোথায় পালাবো জাস্ট দিশা পাচ্ছিলাম না। তারপর পুচুদা বললো চলো কিচ্ছু হবে না। তো আমরা তারপরে আরেকটুখানি যাই, তবে শেষ অবধি যাইনি, পুচুদা একাই গিয়েছিল। আসলে বাবার জন্যই যাওয়া হয়নি, বাবা এত ভয় পাচ্ছিল আমাদেরকে নিয়ে আবার ব্যাক করেছে। চলো এবার ব্যাক করি, আর বাবা যেতে দিচ্ছে না আমাদেরকে। আসলে অনেকটা চলে গিয়েছিলাম আমরা, যত ভেতরে যাচ্ছি তত জায়গাটা সরু হতে থাকছে। এখানে দাঁড়িয়েও আমরা অনেক ফটোস ক্লিক করেছি, সেগুলো আমার ইনস্টাগ্রামে তো তোমরা দেখতে পাবি। চলো এবার যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে যে। লাঞ্চে আমি খেয়েছিলাম হচ্ছে ম্যাগি,
আর বাবা মা আর রাজা খেয়েছিল তো ভাত। তো ভাতের মধ্যে ছিল ভাত, সবজি, ডাল, স্যালাড আর টক দই। আর টক দইটা কিন্তু আমি খেয়েছি। আর দিদিরা নিয়েছিল মোমো আর অন্য কিছু, তো ওখান থেকে মোমো আমাকে দিয়েছিল। তো আমি মোমোটাও টেস্ট করেছিলাম, মোমোটা কিন্তু বেশ ভালো খেতে। লাঞ্চ করে তো আমরা আর একটা ডেস্টিনেশনে চলে এলাম। এখন যাচ্ছি আমরা মহাদেব শ্রী তাপাকেশ্বর মহাদেব মন্দির। ঘুরতে তো ভালো লাগছিল, কিন্তু এই যে আবার সিঁড়ি, প্রচুর সিঁড়ি এখানে, জানো। সিঁড়িগুলো নর্মাল হলে হয়, বাট তা তো নয়, অনেক উঁচু উঁচু। আসলে সারাদিন ধরে তো ঘুরছি, এই জন্যই এরকম লাগছে। আর আমাদের তো পরপর টানা চলছে, আর চলবেও, এখনো অনেক দিন বাকি, সেই জন্যই এত পায়ে ব্যথা হয়েছে, জানো না। এখানেও কিন্তু ভিডিও বা ফটো করা বারণ, কিন্তু আমি তোমাদের জন্য অল্প হলেও করেছি। আর তার জন্য কি ভিডিওতে একটা লাইক করবে না তোমরা? এক্ষুনি লাইক করো যদি লাইক না করে থাকো এখনো। আর যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার বাইরের দিকটা যাওয়া যাক। আমরা তো পুজো দিয়ে নিয়েছি, আর জানো এখানটা দাঁড়িয়েছিলাম, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তারপরে বাড়িটা বেরিয়ে আমরা একটু লেবু জল নিলাম, ঠান্ডা ঠান্ডা লেবু জল। তখন আমার মাথাতেও আর নেই যে ঠান্ডা জল আমি খাচ্ছি। তো এটা তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। খুবই ক্লান্ত আমরা সকলেই, আর গাড়িটা পার্কিং হয়েছে অনেকটা দূরে, তো সেই দিকেই আমরা যাচ্ছি। আর এইখানে যেতে যেতেই আমার ছোট পিসির একটু শরীরটা খারাপ হয়ে যায়, ওই প্রেশারটা একটু আপ ডাউন করেছিল আর কি। আসলে সকাল থেকে ঘুরছি তো সকলে মিলে, শরীরটা আর দিচ্ছিল না কারোরই। তো চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি দেরাদুন পৌঁছালাম। এবার আমরা হোটেলের দিকে যাব।
তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এই হোটেলটা খুব 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 সুন্দর। আর এই প্রত্যেকটা হোটেল কিন্তু আমার জামাইবাবু বুকিং করেছে। যদি তোমাদেরও পছন্দ হয়ে থাকে, যদি তোমরাও কোনো ইনফরমেশন পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়ার। আর হোটেলটা তো খুব সুন্দর, তোমাদেরকে বললামই। তো হোটেলে ঢুকে আমাদের ফার্স্ট একটা ড্রিঙ্ক দিয়ে দিল। তবে পার্সোনালি আমার ড্রিঙ্কটা অতটাও ভালো লাগেনি, মানে একটা গোলাপ জল ফ্লেভার এরকম একটা কিছু একটা ছিল, তো আমার অতটাও ভালো লাগেনি। বাট চলো রুমটা তোমাদের দেখাই, কত সুন্দর। ফার্স্টে রুমে ঢুকেই তো আমি মিররটার সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে তো আমাকে গেট রেডি শ্যুটটা করতে হবে তোমাদের জন্য। তবে এখানে আমরা শুধু আজকে নাইটটাই স্টে করছি, কালকে আবার বেরিয়ে যাব মৌসুরির উদ্দেশ্যে। চলো তাহলে ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা ডিনার করতে যাব। তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, চলো এখন ডিনার করতে যাব সবাই মিলে। যেই গাড়িটা করে আমরা এসছি সেই গাড়িটা করেই আমরা এখন যাব। আমরা হোটেল থেকে ডিনারটা করতে পারতাম, বাট এখানে তো সব ভেজ, আমরা একটু নন ভেজ খুঁজছিলাম আর কি। পরপর 2-3 দিন আমরা এত ভেজ খেয়েছি যে এবার ক্রেভিংস হচ্ছিল যে এবার একটু নন ভেজ খাওয়া যায়। আর সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম, ভালো রেস্টুরেন্ট কোথায় আছে দেখি। वहाँ नहीं जाने की गाड़ी क्यों? वहाँ गाड़ी खड़ी करने की जगह नहीं है प्रिंस चौक पे। तो इंडियन फूड कहाँ मिलेगा? या तो पीछे की साइड में देखो कहीं। चलिए इधर तो क्या है, प्रिंस चौक है ना, रेलवे स्टेशन से आगे है, मगर गाड़ी खड़ी पार्किंग करने की नहीं जगह- है। पार्किंग नहीं है वहाँ पे। दादा बोलছো ওখানে पार्किंग नहीं। तो क्या करना चाहिए फिर बोलिए आप? इधर चलते हैं पीछे की साइड में। वहाँ पे मिलेगा ढाबा? हाँ वहाँ ढाबे मिल सकते हैं वहाँ पे। अगर नहीं मिला तो इसी सोच रहा हूँ। आप एक काम नहीं, हम लोग को उतर के आप थोड़ा इधर उधर मैनेज कर लीजिएगा आप। नहीं, जो पार्किंग है 5 किलोमीटर आगे है। आप एक काम कीजिए, इधर ही चलिए तो हम देखते हैं। राइट में चलिए। এ বুঝু ওই যে সিগন্যালটার ওখানে বললো না, আমরা তো পরপর দেখেই যাচ্ছি, দেখতে দেখতে বলতে গেলে আমরা পুরো দেরাদুনি মনে ঘুরে ফেলেছি, এরকম একটা অভিজ্ঞতা। এত ক্লিপ আমি এখানে অ্যাড করিনি, বাট আমরা উঠছিলাম আর নামছিলাম গাড়ি থেকে যে কোথায় ননভেজ পাবো, বাট সব হোটেলেই এখানে ভেজ না। তবে কিছু কিছু আছে কিন্তু ননভেজ, কিন্তু এত রাত্রি হয়ে গেছে বলেই হয়তো শেষ হয়ে গেছে। আমার টিকিট করার জন্য আর সবার হাই দেয় এটা ভাড়া আছে চালুয়ে। গাড়িটা ট্রেকিং নিয়ে রাখো। खुशी बोले এত বড় গাড়ি গাড়ি ভেজ হলে পরেরটাই চলে যাবো। এখানেও আমরা পেলাম না, চলো আবার দেখি নেক্সট কোথায় পাওয়া যায়। একটা কথা বলবো, হোটেলে চলো, হোটেলে খাওয়ার অর্ডার করো। आगे देख लेते हैं थोड़ा। ওই দেখতে গেলে আবার হোটেলে খাওয়ারটা বন্ধ হয়ে যাবে। যেটার নাম বললাম ওইটা ভাড়া ঠিক করো। এটা হোটেলে ট্রেকিং টাইমে ওই গাড়ি নিয়ে যেতে পারবো, ওইটা ভাড়া ঠিক করো। স্টেশনটা ওখানে একদম গাড়ি চলে যাবে, গাড়িটা আসতে পারবে। এই রাস্তায় না हाँ गूगल देखाচ্ছে तो भैया उधर ही एक चलिए, उधर ले लीजिए। होटल पे नहीं वो जो सामने दिखा है इंडियन फूड, कहाँ पे दिखा रहा है? हाँ वही चलिए। साइड में पल्ली से रोड पे, इस साइड से जाकर लेफ्ट साइड। साइड से आगे लेफ्ट साइड पे। अब पीछे ही चलिए ना भैया, खाना कर देंगे आपको। चलो हम खाना कर देंगे।
पहले ना पहले हम मालूम कर लो एक बार हाँ 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 অবশেষে আমরা পেলাম একটা হোটেল। তো এখানে আমরা সবাই গিয়েছিলাম, শুধু ছোট পিসি যায়নি। ছোট পিসি বাড়িতেই ডিনার করেছিল। আসলে ছোট পিসির তো বললাম সকালবেলায় তোমাদেরকে যে শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই জন্যই আর বেরোয়নি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমাদের সকলের। আমরা প্রায় 8-10টা মানে হোটেল ঘুরে নিয়েছি, ফাইনালি তো এখানে এসছি। তো এবার ওয়েট করছি যে কতক্ষণে খাবারটা দেবে। অবশেষে খাবারের দেখা পেয়েছি, চলো এবার ডিনারটা কমপ্লিট করি। প্রচুর খেয়ে ফেলেছি, তাই একটা মাউন্টেন ডিউ লাস্টে নিয়েছিলাম, আমি আর রাজা শেয়ার করে খেয়েছি। গাড়ি কোথায়? লন্ডন একটু দাঁড়া আসছে, ওই যে লন্ডন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। চলে আসবে না? গাড়ি আসছে লন্ডন থেকে, পার্কিং হয়েছিল 100 মিটার দূরে। আমরা এখন পিকনিক করে বাসে উঠবো, একদম পিকনিক করতে গেছিলাম, এখন পিকনিক করে বাসে উঠবো। চলো এবার হোটেলের দিকে আমরা রওনা দিই। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এবার আমাদের যেতেও একটু টাইম লাগবে, অনেকটা দূর এসেছিলাম আমরা। আমি বলবো কালকে আমাদের নেক্সট প্ল্যান বলো। নেক্সট প্ল্যান আমি বলতে পারবো না, আমি আজকের প্ল্যানটা শেষ করছি। বলো। After a hectic day, we are going to close our end. আর 5 মিনিটের মধ্যে আমরা হোটেলে চলে যাব। হ্যাঁ, এটা আমরা এখন দেরাদুনে আছি। আবহাওয়া এতক্ষণ ঠান্ডা ছিল না, কিন্তু এখন হালকা একটু হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে, গুড নাইট সবার সঙ্গে, কালকে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। 5 মিনিট বাদে আমরা হোটেলে পৌঁছেছি। বাই গাইস। আমরা হোটেলে এসে গেছি, আর এখানটা দাঁড়িয়ে না আমরা একটু হাওয়া খাচ্ছিলাম, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটুখানি দাঁড়াই, একটু পরে রুমের দিকে যাব। কি যাবে তুমি না আজকে থাকবে এখানে? হ্যাঁ, এ বলছে না গভর্নমেন্ট বল এনবিএফসি। চল পর্যন্ত রাখছি, এখন পরে কথা বলছি। বল। তুমি তো ডাকলা।
আমি ডাকিনি। বলছো আমি ডাকিনি? না, ডাকিনি। তাহলে ডেকেছিলাম হয়তো ভুল করে। তুমি? আর আমি তো জানি কেন তুমি ডেকেছো। আমি কি বুঝি না? আমি তো বুঝি যে তুমি কেন আমাকে ডাকলে। ওরা সে শুনেছি ওটা কিন্তু আবার দিও না। দেবো তো। না না দেখ, না না না, একদম না। বিধান হিসাব দেবে বলছে কিন্তু সবাই চলবে। কি? ওই যে ওকে, চলো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কারণ কালকে আসছে আর একটা খুব ভালো ব্লগ। কালকে আমরা দেরাদুন থেকে মসুরি যাব। ওকে, চলো টাটা। কি করবো এটা?